কাহিনী শুরু ১৯১৮ সালের ভারতের একটি গ্রাম। গল্পের কেন্দ্রবিন্দু একটি পরিবার যেখানে মা আর ২ সন্তান বাস করে। মা কাজ করেন একজন জমিদারের বাড়িতে, যার নাম সরকার। সরকারের এক ভয়ঙ্কর গোপন সম্পদের কথা সে জানে। সেই সম্পদ এক দেবতা, হস্তরূপ, যার কাছ থেকে পাওয়া যায়। এই সরকার মূলত হস্তরূপের সেবা করে। মা সেই গোপনীয়তা জেনে ফেলে এবং নিজের ছেলেকে সেই সোনার লোভে ঠেলে দেয়। ছেলে বড় হয়, নাম বিনায়ক। ছোটবেলা থেকেই তার মধ্যে সোনার প্রতি এক দুর্দমনী আকর্ষণ গড়ে ওঠে। তার মা মৃত্যুর আগে বলে যায়, হস্তরূপের ধন একমাত্র তারা পাবে যারা গুহার রীতি মানে। বিনায়ক বড় হয়ে ফিরে আসে টুম্বার গ্রামে। তার লক্ষ্য একটাই, হস্তরূপের ধন পাওয়া। হস্তরূপ সামনে আসে না, সে থাকে গুহার গহীনে, অন্ধকারে। গুহায় ঢুকলে একটি রিচুয়াল করতে হয়। একটা ময়লা পুতুল বানিয়ে ফেলতে হয় তার সামনে। চোখে চোখ পড়লে মৃত্যু নিশ্চিত। লোভ দেখালে সে গিলে ফেলে মানুষকে। বিনায়ক প্রতিবার পুতুল ফেলে গিলানোর সময় সোনা তোলে। এভাবেই সে ধনী হয়ে ওঠে, কিন্তু তার লোভ বাড়তেই থাকে। একদিন সে নিজের ছেলেকে নিয়ে যায় গুহায়। সে চায় তার সন্তানও জানুক সোনা কিভাবে পাওয়া যায়। কিন্তু ভুল হয়। ছেলে হস্তরূপকে সামনে থেকে দেখে ফেলে। ভয়ে পুতুল ফেলতে ভুলে যায়। গুহা কেঁপে ওঠে, হস্তরূপ ধেয়ে আসে। বিনায়ক নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারায়। শেষ দৃশ্যে ছেলেটি একা গুহা থেকে বেরিয়ে আসে। তার চোখে সেই একই লোভ, যার শেষ নেই। মানুষ ধ্বংস হয়েও থামে না। আপনি হলে কি করতেন? গুহার ভেতর ঢুকতেন? সিনেকাতাতে এরকম আরও সিনেমার গভীর ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করুন।